হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন একটা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, ভেটকি মাছের রেসিপি, ভেটকি মহারাজ। চলুন আজকে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এতে আধ ঘনা লেবুর রস মিশিয়ে দিয়ে দেব। এটা দেবেন, এটা দিলে মাছটা খুব সুন্দর হয়, সফট হয়। অল্প করে মানে টেস্ট অনুযায়ী নমক, হলদি পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। ততক্ষণ চলো বাকি মশলাগুলো রেডি করে নিই। সব কিছু কেটে নিয়েছি, এখানে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্ট, টমেটো আর ধনেপাতার ডান্ডির পেস্ট দিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাজুক আর ওইদিকে পেস্টগুলো বানিয়ে নিই। তেলটাকে হিট করে গরম করে একে একে মাছগুলো সব দিয়ে ডিপ করে ফ্রাই করে নেব। আমাদের এইটা মাছটা 8 কেজি ওয়েটের ভেটকি ছিল, তাতে আমি অল্প করে নিয়েছি, কেন আমরা 2-3 জন খেতে এত বেশি মাছ নিলে পড়ে থাকবে, সেই জন্য অল্প করে নিয়েছি। এই মাছটার ওয়েট ছিল 8 কেজি। চলো ফ্রাই করে নিয়েছি। ওইদিকে মশলা, বাকি যেসব মশলা ছিল পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। চলো এবার মশলা রেডি করা হবে। মশলা রেডি করার জন্য কিছু হারা মশলা অ্যাড করলাম, যেটা গরম মশলা বলে। অল্প করে জিরে, তেজপাতা, এলাচি আর একটু দারচিনি। চলো একটু হালকা করে ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে 2টো পেঁয়াজ আছে বড়, একটু মিক্সার জারে পেস্ট করে নিয়েছি, কেননা আমাদের এখানে শিল নোড়া নেই, একটু মিক্সারটাই আমাদের করতে হয়। পানি না দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি। এটার কালার চেঞ্জ যতক্ষণ না হয় ততক্ষণ ফ্রাই করে যাব, দেখতেই পাবে কালারে এবার চেঞ্জ হয়ে যাবে। স্কিপ করে দিয়েছি, স্কিপ করে করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রাই হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নিয়ে 2টো টমেটো, ছোট ছোট টমেটো 2টো, বড় হলে একটা, আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখানে আরেকটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। 2 টেবিল স্পুন দই আর এতে 6-7টা কাজু দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর লাগে, টেস্টি টেস্টি খেতে লাগে আমাদের ভেটকি মহারাজ। চলো এবার টমেটোটা দিয়ে তেলটাকে ভালো করে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নেব। কেন কাঁচা সব বাটা হয়েছে কিনা, ওর ফ্লেভারটা চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন কিরকম তারা হালকা হয়ে গেছে। এবার টেস্ট অনুযায়ী নমক, নুন, 1 টেবিল স্পুন, হলদি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল স্পুন দিয়ে দেব। দিয়ে ভালো করে পানি দিয়ে মশলাটা যতক্ষণ না বাস যায় ততক্ষণ ভালো করে মাখিয়ে নেব। চলুন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করো। এটা আমি 2 মিনিট তাক মানে কষে নিয়েছি। দেখতেই পাচ্ছ উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভিতর দিয়ে ফুটো ফুটো হয়ে আসছে। এই প্রসেসরে যেটা আমি টক দই আর কাজু বাদামের পেস্ট বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে ফির 1 থেকে 1.5 মিনিট ভালো তারে কষিয়ে নেবে। নিলে দেখতেই পাচ্ছ আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি। আপনারা খালি টেক্সচারটা দেখে সেই হিসাবে যে যতক্ষণ না আপনাদের এরকম কালার হয়, ওরকম কালার হয়, ততক্ষণ কষে যাবে। আর যে কোনো সবজি হোক, চিকেন হোক, মাটন হোক, কষার উপর আর মশলার উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে। চলো এবার অল্প করে পানি দিয়ে, কেন খুব টাইট হয়ে গেছে সেই জন্য অল্প করে পানি দিয়ে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো পিস হয়তো ভালোভাবে হয়নি, কেন বড় মাছ কাটতে পারা যাচ্ছিল না।
চলো এবার মাছগুলো দিয়ে গ্যাস হলো দিয়ে 2-3 মিনিট আমি দমে দিয়ে রেখেছিলাম। দিয়ে এবার উপর দিয়ে জিরে পাউডার আর আমাদের মহারাজ হচ্ছে মানে তো ঘি তোই যাবে, মহারাজ ভেটকি মানে ঘি না গেলে হয়। তো 1 টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আর একটা এখানে ভুলে গেছিলাম ধনে পাতা দিতে, উপর দিয়ে ধনে পাতা আগেই দিয়ে দেবেন, ঘিটা দেবার আগে আমি ভুলে গেছিলাম বলে ঘিটা পরে দিয়েছি। প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ খুব ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও। চলো, ওকে, কেমন লাগলো প্লিজ প্লিজ। টেস্টি টেস্টি মহারাজ রেসিপি ভেটকি। ওকে বাই, আল্লাহ হাফেজ।